চলতে হয়, আমার নবীর সুন্নাত তরিকায় যদি চলতে হয়, দুনিয়ায় সন্তান আগমন করার পর 7 দিন পর আকিকা করে সুন্নাতে রাসূল হলো নাম রাখা। যদি মেয়ে হয় একটা পশু, যদি পুরুষ হয় 2টা পশু কুরবানি করিয়া সন্তানের জন্য আকিকা করে নাম রাখা হলো সুন্নাতে রাসূল। এই ভুলটা আমরা সবাই করেছি, অনেক আলেমেরাও করে, অনেক আলেমরাও করে থাকে। সন্তানের নাম আগেই রেখে ফেলে। দেখা যায় কোরআন হাদিস পড়তে পড়তে ভালো একটা নাম নজরে এসে যায়, মনে মনে কয় ছেলে হলে নাম রাখবো, মেয়ে হলে নাম রাখবো, বউরে যে কয় নাম কিন্তু আমি আগেই রেখে দিছি। ও মুসলমান শোনো, এটা সুন্নাতে রাসূল হবে না। সুন্নাতে রাসূল যদি করতে চাও তাহলে মুসলমান এই সুন্নাত তরিকায় যদি নাম রাখতে হয়, দুনিয়ায় সন্তান ডেলিভারির 1 দিন আগে নাম রাখা যাবে না, 7 দিনের 1 দিন আগে। কথা বোঝেননি? সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, দুনিয়ায় ভূমিষ্ঠিত হওয়ার পর 7 দিনের 1 দিন আগে নাম রাখা দূরত্ব নয়, নামটা রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বল আল্লাহু আকবার। এ মুসলমান, 2-3 নাম্বার হলো, 3 নাম্বার অপরাধ আমার বাবার, আমার আব্বা জান আমারে কোনোদিন কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই। অধিকাংশ সন্তানের কারণে অধিকাংশ বাবা মা জাহান্নামে যাবে। অনেক হাজিরে জাহান্নামে লাতুই পাঠাবে। সন্তান ডাক দিবে হাজি জান্নাতে চলে যাবে, ডাক দিয়ে বলবে হাজি সাহেব দাঁড়াও। হাজি সাহেব কয় দাঁড়ায়া যাবে, কয় বাবা গো তুমি হজ করে এসেছিলে, ঠান্ডা রাত্রে তুমি নামাজ পড়তে যাইতা, তসবিহ পড়তা, একদিনে তো ডাকো নাই রুহুল আমিন ওঠো নামাজে যাইতে হবে, একদিনে তো রাগ করো নাই, একদিনে তো খাবার বন্ধ করে দাও নাই। বাবা গো আজকে তুমি জান্নাতে যাও, দাঁড়াও, তুমি জান্নাতে যাবো, আমি জাহান্নামে যাবো, মেনে নেব না। বাবার বুকের মধ্যে সন্তান এসে লাথি মারবে, আমার আল্লাহ বলবে ফেরেশতারা রে যা যা, ওই সন্তান বাবারে 2টা একই জাহান্নামে ঢুকা। অধিকাংশ মেয়ে এসে বলবে আব্বা জান কোথায় যান, ও মাওলানা সাহেব কই যান? সারা জীবন ওয়াজ করছেন, মসজিদ ইমামতি করছেন, আমি বেপরদা নারী, বাড়িতে বুরকা পরে যে গোপনে গোপনে প্রেম করতাম, একদিন তো কলেজে খবর নেও নাই, নামাজ পড়ি নাই, পর্দা করি নাই। বাবা গো তুমি তো ইমাম সাহেব ছিলা, আজকে বাঁচতে চাও, জান্নাতে যাও, দাঁড়াও, আমি তোমার কন্যা। একদিনও তো কঠোর পর্দার জন্য আমাকে তাগিদ দাও নাই, একদিনও তো নামাজের জন্য তাগিদ দাও নাই, একদিনও তো পর্দার জন্য তাগিদ দাও নাই, আজকে জান্নাতে যাবে, দাঁড়াও, আমি জাহান্নামে যাব। সময়ে বাবার কলিজার মধ্যে লাথি মারবে, বাবা মেয়ে কি জাহান্নামে ঢোকানো হবে রে মুসলমান শুনে নাও। কারণ এই সন্তানের কুকর্মের কারণে বাবা দায়ী হয়ে যাবে। বাবাগুলো বাবারা এই সন্তান আমানত রাখছে, আমার আল্লাহ খেয়ানত করার অধিকার নাই। এই জন্য তাদেরকে নিম্নতম আপনার কিছু সূরা কিরাত শিখাইতে হবে, নামাজের নিয়ম কানুন শিখাইতে হবে, জানাজার নিয়ম কানুন শিখাইতে হবে, কোনটা হালাল কোনটা হারাম এগুলো তারে বুঝাইতে হবে। ও যুবক, অধিকাংশ বাবারা গার্জিয়ানরা ধরা পড়ে যাবে। আমি তোদের পায়ে ধরে বলে যাই, বড় ডিগ্রি নিয়ে দুঃখ নাই, বড় ডিগ্রি নিয়ে MBBS পাস করাও, ডিগ্রি নিয়েও মুসলমান যত PhD করাও দুঃখ নাই, নিম্নতরের সন্তানের কোরআনের জ্ঞানটা দাও, কোনটা হালাল কোনটা হারাম বোঝার ক্ষমতা দাও। ওরে নামাজ পড়তে পারে 10টা সূরা মুখস্থ করাও, মুসলমান জানাজার নিয়মটা শিখাও, সূরা কিরাতগুলো শিখাও। এটা যদি শিখাইয়া যদি তুমি দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিতে পারো, ওই সন্তানের দ্বারাই তুমি কামিয়াব হবে কবরে শুইয়া। মুসলমান জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। ও যুবক, যুবক ডাকতে বলে আমিনুল মুমিনিন, আমার ভিতরে এই জ্ঞান না থাকার কারণে আমি নষ্ট হয়ে গেছি রে, আমার ভিতরে এই জ্ঞান না থাকার কারণে আমি খুন, আমি জিনা, আমি দুনিয়ার মধ্যে মাদক সেবন করি রে, আমি নষ্ট হয়ে গেছি। আল্লাহ নবীর সাহাবী, এই জন্য আমি নষ্ট হওয়ার পিছনে মূল দায়ী আমার বাবা মা। এই সন্তানের অভিযোগ করবে আল্লাহর দরবারে, ঠিক একই রকম খলিফা হযরত ওমর ফারুক ডাক দিয়ে কয়, বৃদ্ধারে সন্তান নষ্টের মূল হলো তুমি, মৃত্যুর জন্য প্রস্তুতি হও। বিদ্যা ডাক দিয়ে বলে আমিনুল মুমিনিন, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন,
আমারে তওবা করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমি যুবকদের বলে যাই, মাদক সেবন ছেড়ে দাও, মাদকের ব্যবসা ছেড়ে দাও। ও যুবক, বিড়ি সিগারেট ফেলে দাও। আমার ওয়াসিল আজকে কবর হাসরের দিকে যাইতে চেয়েছিলাম, মুর্দা গানের দিকে। মুসলমান শুনে নাও, শুনে নাও, বাবার আদেলের কান্ডা লাগায় শুনে নাও। মাদক ব্যবসা ছেড়ে দাও। ওই মুখের মধ্যে কবরে তো আগুন পাবি রে বাবা। আগেই মুখের মধ্যে আগুন লাগায় দিলি, আর মুখের মধ্যে আগুন লাগায় দিলি, কবরে আগুন পাবি, কবরে আগুন পাবি রে বাবা, কবরে আগুন পাবি। এই জন্য আজ থেকে তওবা করবো আমরা। মাদক সেবন খাবো না, গাঁজা খাবো না, মদ খাবো না, বিড়ি খাবো না, সিগারেট খাবো না। আজ থেকে যত মাদক আছে, যেটা মানুষ বা যেটা হারাম, আজ থেকে আমরা এগুলো পান করবো না। কে কে রাজি আছো একটু হাত দুখানা তুলে দেখা। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। বড় কষ্ট, বড় কষ্ট। আমি কয়েকদিন আগে একটা দেখলাম, বুড়ো বুড়ো মানুষ, আজকেও দেখলাম। একবার যদি নবীর প্রেমিক হইয়া মরতে পারো, মাওলার গোলাম হইয়া যদি মরতে পারো গো, তোমার জন্য হবে জান্নাত। অজীব জোরে বলো ঠিক কিনা, আর একটু জোরে বলো ঠিক কিনা। এখন মুসলমান কজন ব্যক্তি যদি বলি বাবা ফজরে কজন নামাজ আদায় করছো, হয়তো তাতে কোন আজকের মাহফিলে 50 জন উঠবে কি উঠবে না জানি না। এটা দুঃখজনক বড় ব্যাপার রে বাবা। ওয়াজ শোনা যেমন ওয়াজ শোনা ফরজ নয়, ওয়াজ শোনা হলো নফল বন্দেগী। নামাজ ছিল ফরজ, কিন্তু আমরা অনেকেই ফরজ ছেড়ে দিয়া সুন্নাত নফল নিয়ে টানাটানি শুরু করেছি রে বাবা। আমি বলতেছিলাম মুসলমান শোনে নাও, এবার রাত শুরু করলাম, দিনে তোমার মৃত্যু হয় না, রাত্রে তোমার মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব রে বান্দা, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আমার রাসূলের প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মৃত্যুটা হবে রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বললেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালোবাসো দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, দিন রাত সব শেষ করলাম, আমাদের দ্বারে গিলে না। আমার নবীর সঙ্গে জান্নাতে যেতে চাও কে কে একটু হাত দুখানা তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরো জোরে বলেন নারায়ে রিসালাত। এ যুবক, একটা যুবক যদি এই বাজি জাগনার জমিনে যদি একটা বিচার করা হতো গো, আমার বিশ্বাস এই জাগনার জমিন থেকে জিনা ব্যভিচার পালায়া যেত। জোরে বলেন ঠিক, আর একটু জোরে বলেন ঠিক কিনা। এ তো গেল অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষের জন্য। যদি কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে, ও যুবক শোন, আমার দেশে এখন জিনায় ভরপুর হয়ে গেছে। এত পরিমাণ জিনা ব্যভিচার শুরু হয়েছে রে মুসলমান। একটু দিলের কান্ডা লাগা শুনে নাও।
যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে, শাস্তির বিধান তাকে সর্বপ্রথম নাভি পর্যন্ত মাটির নিচেই পড়তে হবে, বুক পর্যন্ত কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথরে ছুঁড়ে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে। এ মুসলমান শোনো, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে তাকে প্রহার বন্ধ করা যাবে না, তাকে মারতেই হবে বাবা। এবং মৃত্যুবরণ হয়ে গেছে নিশ্চিত যখন বুঝবেন, তখন তার দেহটা লাশটা খুশি উঠাইবেন, উঠায়া দিবালয়। ওই বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো দাফন পাবে না, কাফন পাবে না, কোনো জানাজা পাবে না। দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়ালদে লাশটা খাওয়া দিতে হবে। কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না। এখন এই নিজাকনার জমিনে অসংখ্য জিনাকারী পুরুষ আছে, অসংখ্য জিনাকারী নারী আছে, নাই বলেন? কথা বলেন, আছে কি নাই? তাহলে মুসলমান শোনো, আমি তোমাদের বলে যাই, এই সমস্ত জিনাকারীরা বাবা, যে সমস্ত বিবাহিত নারীরা আজকে পরের বউ নিয়ে চলে যাও, পরের বউর সঙ্গে চলে যাও, ফষ্টি নষ্টি করো বাবা। যারা অন্যর মেয়ের দিকে, বিবাহ বউ থাকতে ঘরে বউ থাকতে শালীর দিকে নজর, ঘরে বউ থাকতো অন্য নারীর দিকে নজর, স্বামী থাকতো অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়ে যাও। বাঁচাও ইমান, বাঁচাও দেশ। ইমানও বাঁচানোর দরকার। ও মুসলমান, দেশকেও বাঁচানোর দরকার, জোরে বলেন ঠিক কিনা? উপদেশ দিয়ে গেলেন আনোয়ারুল ইসলাম ফারুকী সাহেব, এক উপদেশ দিলেন, বলেন বাবা পীর যার সুন্নিয়াত সবার। সাহেব কেবলা বললেন বাঁচাও, ইমানও বাঁচাইতে হবে, দেশও বাঁচাইতে হবে। আর দেশ বাঁচানোর জন্য যুব সমাজের অগ্র অবজাত বেশি করা লাগবে, এদেরকে বেশি ফেস হতে হবে। এই জাতি যখনই, কোনো জাতি কোনো মহল্লার যুব সমাজ যখন আল্লাহমুখী হয়ে যায়, রাসূলমুখী হয়ে যায়, অসংখ্য নবীর সাহাবীরা ছিলেন যুবক, আর যুবকদের জান্নাতের সরদার হলো আল হাসান আল হুসাইন। যুবক বয়সে 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী হবে জান্নাতি। আজকের ময়দানটা আল্লাহ কবুল করে নিও, জোরে বলো আমিন। নবীজি বললেন, সাহাবীরা রে, আমি নবী তোমাদের হাত ধরে জান্নাতে নিব। মুসলমান আলোচনা শুনিয়া নবীজি ওয়াজ করলেন, 5 ওয়াক্ত নামাজ সালাত গো, কোন ব্যক্তি যদি সময় মতো মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে, জোরে বলা যাবে না? নবীর একজন সাহাবী ছিল, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলো, নাম কি? আব্দুল্লাহ আনসারী নামে এক সাহাবী গো। রাসূলের কাছ থেকে আলোচনা শুনে যে সময় একটু বেশি হয়ে গেছে, বাড়িতে যা পার বিবি ডাকতে বলে, স্বামী দেরি হলো কেন? বলে, বিবির আজকে আমার নবী ওয়াজ করছে, মজার একটা ওয়াজ। আজকে আমির হুল আমিন ওয়াজ করলাম, আমার নুরুল্লাহ ভাই ওয়াজ করছে। মুসলমান শোনো, কি ওয়াজ করছি? বাড়ি নেওয়ার দরকার আছে কি না? জোরে বলেন, বাড়ি নেওয়ার দরকার আছে কি না? ডাকতে বলে, বিবিরে, আমার নবী ওয়াজ করছে, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? বিবি ডাকতে বলে, স্বামী আমি বাড়ি চাই না, ঘর চাই না, সম্পদ চাই না, স্বামী রে আমাকে একটু সুযোগ দিবেন, আমাকে একটু সময় দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, আমিও যেন আপনার সঙ্গে মদিনাওয়ালার সঙ্গে জান্নাতে যেতে পারি। জোরে বলো মারহাবা। দুনিয়ার মুসলমান নবীর সাহাবী, একদিন নয়, 2 দিন নয়, 5 ওয়াক্ত নামাজে আসে সময় মতো, কিন্তু সালাম ফিরানোর পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরে রাসূল দেখে সাহাবীকে দেখতে পায় না। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমি দেখি আমার সাহাবী প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে আসে,
কিন্তু নামাজ শেষ করে আমার সাহাবীরা দেখতে পাই না, কারণটা কি তোমরা জানো? বলে হুজুর নিশ্চিত কোন দুনিয়ার কোন প্রেমে পড়ে গেছি, নাই বিবির পিবির প্রেমে পড়ে গেছি। আমার নবী কয় আমি নিজেই যাব খবর নিব আমার আনসারী। রাসূলুল্লাহ নিজেই চলে গেলেন আনসারীর খবর নিতে। বাড়িতে যে সালাম দেয় আসসালামু আলাইকুম আহলাল বাইত, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসলেন না। একবার নয়, দুবার নয়, তিনবার নবী সালাম দিলেন, সালামের জবাব পাইলেন না। দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিন মনে বড় কষ্ট নিয়ে রাসূলুল্লাহ ফিরে যখন আসছিল গো, পিছন থেকে সালামের জবাব দেয়। নবীর পাশাপাশি যে সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় সাহাবী রে, ও সাহাবী তুমি সালাম শুনেছিলে, তিনবার উত্তর দাও নাই। বলে ইয়া রাসূলুল্লাহ কেন সালামের জবাব দিই না, আমি কেমনে বলবো, আমি কেন জবাব দিতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাম আমি শুনেছিলাম, উত্তর দিতে পারি নাই। নবী কয় কেন দিলে না? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আপনি একটু আমার বাড়িতে যাইতেন তাহলে বলতে পারবো। আল্লাহর নবী বলে চলো যায়। নবীজির গেলেন সাহাবীর বাড়িতে, আব্দুল্লাহ আনসারীর বাড়ি যাইয়া গো, যখন দরজাটা খুলে দিছে দেখে ভিতরে বিশাল একটা গর্ত ঘোড়া গো। নবীজি বললেন সাহাবী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত খোঁড়া কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়ার মুসলমান শোনো, এই নিজাগনার জমিনে এমন কোন গরিব নাই রে, এমন কোন ফকির নাই যারা এক টুকরা কাপড় আছে, ঠিক কিনা? কত বলেন আছে যে সবচেয়ে গরিব তারও 4-5 টুকরা কাপড় আছে, নামাজ ফাঁকি দিয়ে কেমনে আমার আল্লাহর কাছে জবাব দিব? জবাব দেওয়ার সম্ভব নয়। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ ছাড়ে। আজকে মুসলমান শুনে নাও, আর যদি এক টুকরা কাপড় দিয়া নবীর সাহাবীরা নামাজ আদায় করতে পারে, আজকে আমি আপনি এত কাপড় থাকতো নামাজের ধারে যাই না, আল্লাহর দরবারে জবাব দেওয়া সম্ভব আছে কি আছে? কথা দিবেন, উত্তর দিতে পারবেন, কোন রকম দেওয়া যাবে না। এই নিজ আগনার জমিনে যে ভিক্ষা করে খায় তারও 2-4টা কাপড় আছে। যদি কয় নামাজ 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 পড়বেন, এরপরও নামাজি হয় না। অথচ নবীর সাহাবীরা নামাজের জন্য কত গুরুত্ব দিয়েছেন, কারণ জান্নাতের পিপাসায় পাগলগুলো ছিল। তারা সদা সর্বদা দুনিয়ার মুখাপেক্ষী ছিল না, তারা মুখাপেক্ষী ছিল আমার মাওলার। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ শুনে নাও, যেহেতু নামাজের গুরুত্ব বলতেছিলাম, 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। মনে আছে? যারা বলেন মুর্দা গানের কথা বলতে যাইয়া প্রতিটা বাবা মার প্রতি 14টা হক আছে দুনিয়ার মধ্যে। 7টা হক হলো দুনিয়া থেকে বিদায়ের পরে, 7টা হক হলো দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে। বাবা মা যাদের মারা গেছে তাদের জন্য বলে যায় মুসলমান শোনো, যাদের আব্বা মা মারা গেছে তাদের ওসিয়ত ভালো করে শুনে নাও, 7টা হক আদায় করতে হবে। তার মধ্যে নাম্বার 1 হলো তাদের জন্য সবরেশনী করা, তাদের জন্য মাগফিরাত কামনা করা। আজকে এলাকার মানুষগুলো বড় ধন্য, যারা কবরে শুয়ে আছে তারা বড় খুশি হয়েছে, কারণ তাদের জন্য মাগফিরাত কামনা করা যায়, তাদের জন্য দোয়া করা যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবীজি বললেন সাহাবীরা রে, আমি কি তোমাদের এমন কোন আমল শিক্ষা দিব যা শুনলে তোমাদের অনেক ফায়দা হবে? ফায়দা হলো তোমরা কবুল আদের সব পাইবে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি সেই আমল যা করলে এত বড় নেকি পাবো? আমার নবী বললেন সাহাবীরা রে, তোমাদের যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে,
যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, বাড়ি যে শুধু সালাম দিবা, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা, তোমার আমল নামায় একটা কবুল হজরের সব লেখা হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বল আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর সাহাবীরা গুটি গুটি পায়ে সরতে লাগলেন। নবীজি দেখে সাহাবীদের চোখে পানি। রাসূল বলে, সাহাবীরা রে, তোমাদের চোখে কেন পানি? বলে, হুজুর, আজ থেকে কিছুদিন আগে আমার আব্বাজান বিদায় নিছে, কিছুদিন আগে আমার মা বিদায় নিছে। এই ওয়াজটা যদি আগে শুনতাম, এই আলোচনাটা যদি আর 2-4টা দিন আগে শুনতাম, এত বড় ফায়দা থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। কারণ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই। আমার নবী বলে, সাহাবীরা রে, তোরাই শুধু এতিম না, আমি নবী এতিম। আমি নবীর আব্বা নাই, আমি নবীর মা নাই। আমার বয়স যখন 6 মাসে সাহাবী মায়ের গর্ভে, তখন আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যখন আমার 6 বছর বয়স, তখন মাকে বিদায় করে দিল। যখন 6 বছর 7 মাস বয়স, দাদা আব্দুল মুত্তালিবও বিদায় হয়ে গেল। এই দুনিয়ার মধ্যে আমার মতে এতিম কে আসো? আমার আল্লাহ ডাক দেখায়, জিবরিল রে, আমার নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। যাও যাও, যাদের আব্বা নাই মা নাই, আমার হাবিব রে জানায় আসো, সারা জন্য দোয়া করে, রাব্বির মুহাম্মা কামা রব্বায়ানি সাগীরা। জোরে বলেন, রাব্বির মুহাম্মা রব্বায়ানি সাগীরা। জোরে জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব, যাদের বাবা নাই, যাদের মা নাই রে, তাদেরকে বলে দেন এইভাবে যেন ডাক দে, আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, পিতামাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। যেমনি ভাবে আমাদের পিতা মাতা আমাদেরকে লালন করেছে, মাবুদ গো, তুমি তোমার রহমতের কোলে তুলে নাও। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য মুর্দা গানের জন্য দোয়ার অনুষ্ঠানের মাহফিল কি বলবো গো। 3টা জিনিস যখন জারি থাকে, নাম্বার 1 নেকামল, নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো নেককার সন্তান। এমন সন্তান রেখে গেছি আমরা, এই সন্তানগুলোর জন্যই জাহান্নামে যাব আমরা, ধরা পড়ে যাব রে মুসলমান। কারণ এই সন্তানগুলো একদিন বাবার বুকের মধ্যে লাথি মারবে, মায়ের বুকের মধ্যে লাথি মারবে। অনেক গার্জিয়ানগুলো কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবে, অনেক হাজী সাহেব ধরা পড়ে যাবে সন্তানের কারণে, অনেক মুফতি সাহেব ধরা পড়ে যাবে সন্তানের কারণে। ও মুসলমান, শুনে নাও, তার একটা প্রমাণ আমি দিয়ে যাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এক বৃদ্ধা তার সন্তানকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে ধরে নিয়ে আসলেন। জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বল আল্লাহু আকবার। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিনুল মুমিনিন, আমি আপনার কদমের মধ্যে আছি। নবী বলে, আমার নবী সাহাবী বলে, কেন? বলে, হুজুর, আমি জানি আপনি ন্যায় পরা নয়, বাদশাহ একজন, আমার সন্তানের বিচার করা লাগবে, আমার ছেলের বিচার করা লাগবে। বৃদ্ধ তার সন্তানকে ধরে আনছে, আর আমরা যাই আদালতে ওই জিনাকারী সন্তানরে বাঁচানোর জন্যে, ওই ঘুষখোর সুদখোর সন্তানরে বাঁচানোর জন্যে, ওই গাঁজাখোর মস্তানদের বাঁচানোর জন্যে। এই গাঁজাখোরের বাবা, মদখোরের বাবারা শুনে না, ওয়াজটা ভালো করে। এই মুসলমান শোনো, নারী খোরের বাবারা ভালো করে শুনে নাও। বিদ্যা ডাকতে বলে, আমিনুল মুমিনিন, আমি আমার সন্তানকে আনছি, বিচার করা লাগবে আপনার। কার বিচার করা লাগবে? জোরে বলেন, কার বিচার করা লাগবে? জোরে বলা যাবে না কার বিচার? ছেলের বিচার চাই কার কাছে? দেশের প্রধানের কাছে। আর আমরা ছেলের পক্ষ নিয়ে মিথ্যা নাটক সাজায়া উকিলে টাকা দিয়ে আমার জিনাকারী ছেলের বাঁচা।
আমার মতখোর ছেলের বাসা, ওই কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবি না বাবা। সন্তান তোমার নয়, এটা আমানত রাখছে আমার আল্লাহ, খেয়ানত করার অধিকার তোমার নাই। যে সন্তান বেনামাজি ত্যায্য করে দাও, যে সন্তান মদ পান করে ত্যায্য করে দাও, যে সন্তান ইয়াবা খায় ত্যায্য করে দাও, যে সন্তান বেনামাজি তারে ত্যায্য করে দাও, যে সন্তান হারামখোর সঙ্গে সঙ্গে তারে ত্যায্য করে দাও। কারণ এই দুনিয়ার সংসারের মায়ায় পড়ে, সন্তানের মায়ায় পড়ে তুমি বরবাদ হয়ে যাবা, তুমি পরকাল হারায় ফেলবা। জোরে জোরে বলো ঠিক কিনা? খলিফাতুল তোমারে ফারুক ডাকতে বলে, বৃদ্ধা তুমি কার বিরুদ্ধে নালিশ দাও? বলে হুজুর ওটা আমার ছেলে। এটা কি কথা বলেন না কেন? এটা আমার ছেলে। বলে অপরাধ কি? বল অপরাধ আমার ছেলের অনেক, তার মধ্যে এক নাম্বার হলো আমার ছেলে মাদক সেবন করে। মাদক সেবন করা ভালো না মন্দ? এ বাবা বুবা হয়ে গেলেনি, ভালো না মন্দ? ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? আমার কথা বোঝা যায় কি বাবা? এত রাত জেগে কষ্ট করে বসে আছেন বাবারে, আলোচনা শুনতে হবে, কিছু নিয়ে যেতে হবে। আমার বাবারা বিদ্যা বলে হুজুর 2 নাম্বার অপরাধ আমার ছেলে জিনাকারী। মুসলমান শুনে নাও, ছেলে জিনাকারী, জিনা করা ভালো না মন্দ? জোরে বলেন মুসলমান। জিনাকারীর শাস্তির বিধান শোনো পৃথিবীর মধ্যে। এই মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, যদি পৃথিবীর মধ্যে কোনো যুবক জিনা করে, কোনো যুবতী জিনা করে, কোন বিবাহিত নারী বা অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি সমাজের মধ্যে জিনা করে গো, শাস্তির বিধান হলো তাকে 100 ডুরা বেতের আঘাত তারে মারতে হবে। কয়েকটা মারা পর যদি মারা যায়, মারা গেলে তারে গোসল করাবে, তারপরে তারে কাপন পরাবে, তারপরে তার জানাজা পড়াবে, তারপরে তার দাফন করাবে। কারণ অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ জানাজা পাবে, অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ জানাজা পাবে, গোসল পাবে, কাপন পাবে, দাফন পাবে। বাকি যে বেতের আঘাতগুলো থাকবে এটা তার কবর উপরে মারতে হবে রে মুসলমান। শুনে নাও, দিলের কান্ডা